2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 3টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে। আর এই 3টি কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে থাকছে তার বিস্তারিত তথ্য আজকে বিশ্লেষণ করব। ইতিমধ্যেই আমি আমার পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ প্রথম দফায় যে 3টি কেন্দ্রে ভোট হয়েছিল সেখানে কিন্তু বিজেপি 3-0-তে এগিয়েছিল। সেই ভিডিও আপনারা যারা এখনও দেখেননি অতি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পাশাপাশি আজকে আলোচনা করব দ্বিতীয় দফায় অর্থাৎ 26শে এপ্রিল যে ভোট হয়ে গেল তার সমীক্ষা কি উঠে আসছে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আপনারা কোন কেন্দ্র থেকে দেখছেন বা আপনাদের কেন্দ্রে কোন প্রার্থী জিততে পারে তার আগাম তথ্য আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। তো আমরা 3টি কেন্দ্রের প্রথম যে কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন রাজু বিস্তা এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে গোপাল লামা। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে ক্লিয়ার অ্যান্ড একদম সুইপ হচ্ছে এখান থেকে কিন্তু বিজেপি প্রার্থী, অর্থাৎ সম্ভাব্য জয়ী কিন্তু দার্জিলিং থেকে বিজেপির প্রার্থী কিন্তু জয়ী হতে চলেছেন রাজু বিস্তা, কারণ অনেক ভোটেই কিন্তু এইখান থেকে এগিয়ে আছেন। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে রায়গঞ্জ। তো রায়গঞ্জে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে কার্তিক পাল এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে কৃষ্ণ কল্যাণী। তো কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন আগে কিন্তু বিজেপিতেই ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে কার কার সঙ্গে, কংগ্রেস, টিএমসি এবং বিজেপির সঙ্গে। 3% ভোটের যদি সুইং এখানে দেখা দেয়, যে প্রার্থীর দিকে যাবে সেই প্রার্থী কিন্তু এখান থেকে জিতবে। তবে সম্ভাব্য জয়ী যেটা এখানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী কার্তিক পাল। পরবর্তী যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বালুরঘাট। তো বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার এবং অপরদিকে এখানেও কিন্তু আরএসপির প্রার্থীর একটা চমক আছে, সেখানেও কিন্তু ভোট কিছুটা কাটাকাটি হবে। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এটি আরও গুরুত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে বালুরঘাটে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে বিপ্লব মিত্র। তো এখানে মূলত যে বিষয়টি দেখা দিচ্ছে যে লড়াইটি হবে মূলত টিএমসি ভার্সেস বিজেপি এবং সম্ভাব্য জয়ী কিন্তু এখান থেকে দেখা দিচ্ছে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। তবে এক্ষেত্রে এখানে একটি মুসলিম ভোট 30% রয়েছে, এই ভোটের উপর অনেকটা কিন্তু নির্ভর করছে টিএমসি না বিজেপি এখানে জিতবে। তবে সম্ভাব্য জয়ী যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বালুরঘাটের বিজেপির প্রার্থী অর্থাৎ সুকান্ত মজুমদার। তবে ভোট পার্সেন্ট অর্থাৎ 3% ভোটের সুইং যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু ফলাফল পরিবর্তনও হতে পারে। তো সম্ভাব্য জয়ীর তুলনা অনুসারে যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় দফার শেষে বিজেপি 6 এবং টিএমসি কিন্তু 0। এরকমই কিন্তু সূত্র মারফত আমরা যে সমীক্ষা পেয়েছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।